দেখুন এখানে বিউলির ডালগুলো আছে, এগুলো আমি বেটে নেব। এখানে দেখুন আমি নিয়েছি হাফ কাপ সুজি, হাফ কাপ ময়দা, দুটোকে একসাথে মিশিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে দেখুন আমি বিউলির ডাল বেটেছি, আর এই যে সুজি ময়দা যেটা সেটা, তো বিউলির ডাল বেটে আমি এখানে দিয়ে দিয়েছি। হয়নি, একদমই বুঝতে পারিনি। এই দেখুন বিউলির ডালগুলোকে বেটেছি, তারপরে ঢালার পরে দেখছি যে না, ভিডিওটা তো হয়নি। আবার আমি নতুন করে আপনাদের কাছে এলাম যে না, দেখিয়ে দিই। এই দেখুন বিউলির ডালটা এখানে বাটলাম। তো বিউলির ডাল এখানে বেটে জলে ভিজতে দিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি এই যে ময়দা, আর যে সুজি ভেজানো ছিল তার অর্ধেক, আর বিউলির ডাল বাটা সেটা দিয়েছি। আর দই দিয়েছি একটা ছোট প্যাকেটের অর্ধেক, এই যে দেখুন এখান থেকে নিয়েছি, এখানে দিয়ে দিয়েছি দইটা। আর একটুখানি দেব, কিলো দইটা বেশ টক হয়েছে, একটু ভালো লাগবে টক মিষ্টি, যে যে আমরা রাস্তার ধারে জিলিপিগুলো খাই সেরকম জিলিপি আমি তৈরি করতে চাইছি। এবারে আমি এটা দেখে নেব। দেখুন আমি একবার দেখে নেব। একটু জল নিয়েছি, জল নিয়ে এখানে একটা ফোঁটা দিয়ে দিলাম। দেখুন ভাসছে, এরকম যদি তলায় পড়ে থাকে তাহলে জানবেন এটা এখনও ফাটাতে হবে, আর যদি এইভাবে ভাসে তাহলে জানবেন এটা একদম ঠিক হয়ে গেছে। তো চলুন এটাকে আমি এখন এবার রেডি করে নিই। দেখুন একটা গ্লাস নিয়েছি, গ্লাসের ভিতরে এরকম একটা পাইপিং ব্যাগ দিয়ে দিলাম। তারপর চামচ দিয়ে এটাকে ঠিক এইভাবে সেট করে দিলাম। দিয়ে দেখুন এখানে আমি দিয়ে দেবো 1 চামচ দেবো কর্নফ্লাওয়ার। এই 1 চামচ কর্নফ্লাওয়ার, আর তার সাথে দিলাম আর একটু, মানে ধরে নিন একটু কম, 2 চামচ। দেখুন আমি এই যে কর্নফ্লাওয়ারটা দিয়েছি, এইভাবে এটাকে আমি এর সাথে মিশিয়ে নেব। আর দেব এখানে দেখুন 4 ভাগের 1 ভাগ দেব খাবার সোডা, আপনারা চাইলে ইনোও দিতে পারেন। 2 ফোঁটা দেখুন খাবার সোডার উপরে জল দিলাম, ঠিক এইটুকুই। এই যে দেখুন দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব গাডা দিয়ে। দেখুন মুখটাকে এইভাবে আমি বেঁধে নেব, যাতে না আমি যখন হাত দিয়ে প্রেসার দেব ওপর দিয়ে বেরিয়ে আসে। দেখুন এর মুখটা একটুখানি আমি কেটে নেব, যেই রকম মোটা করব সেই বুঝে আমার কেটে নিতে হবে। যেমন আমি প্রথমে একটু ছোট্ট করে কাটবো, যাতে খুব বেশি মানে পাতলাও না হয় মোটাও না হয়। আবার আমি তাড়াহুড়োতে ক্যামেরা অন করতে ভুলে গেছি, যাক গিয়ে এটা আমার দেখানো হয়ে গেছে, পরের বারটা আপনাদের আবার দেখিয়ে দেব। কিন্তু যখন গ্লাসে রাখবো তখন কিন্তু এইভাবে রাখবো উল্টো করে, তাহলে কিন্তু এটা দিয়ে বেরিয়ে যাবে, গ্লাসের তলা ভরে যাবে। আর ঠিক এইভাবে কাঁটা চামচ দিয়ে আমাকে উল্টে নিতে হবে, একদমই কোনো রকম বড় চামচ দেওয়া যাবে না। যদি মনে হয় একবার, এটাতে খুব বেশি তেল দিয়ে করা যাবে না, এইভাবে তেলটা একটুখানি পড়ে যাবে। অতিরিক্ত তেল দিয়ে আমরা দোকানে মতো তো এক্সপার্ট হাত আমাদের নয়, কিন্তু তৈরি করতে পারবো দোকানের থেকেও বেশি বেশি ভালো, টেস্টি, সুস্বাদু। তো তেলটা পরিমাণটা আমরা কম দেখে যাতে খুব সহজে তৈরি করতে পারি। এই যে দেখুন কি সহজে উল্টে যাচ্ছে। আর এই যে জিলিপিগুলো আমি করব, আপনারা বিশ্বাস করবেন না যে কতটা মুচমুচে খাস্তা হবে। ফ্লেমটাকে একদম কমিয়ে দিতে হবে, একটু বাড়িয়ে নেওয়ার পরে কমিয়ে দিতে হবে।
এইরকম ছড়ানো জায়গাতে করলে অনেক সময় দেখবেন একসাথে অনেকগুলো তৈরি করা যায়। আর কড়াইয়ে করলে আপনি দুটো তিনটের বেশি করতে পারবেন না, আবার গায়ে গায়ে কিন্তু লেগে যাবে। তো ঠিক এইভাবে করবেন। আর আঁচটাকে খুব বেশি রাখবেন না, তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে, বাইরেটা কিন্তু লাল হয়ে যাবে, তাহলে কিন্তু কাঁচা আর মুচমুচে ভাবটা আসবে না। খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। তুলে এখানে যে মিষ্টির রস তৈরি করে রেখেছি খুব ভালোভাবে তুলে এখানে জল তেলটাকে ঝরিয়ে নেব, নিয়ে আর এখানে যে জিলিপিগুলো আমি রেডি করেছি সেগুলোকে এখানে দিয়ে দেব। এই যে দেখুন, আমি খুব বেশি গাঢ় জিলিপির রসটা তৈরি করিনি, আর খুব চিটচিটেও নয়, মানে একটু কম মানে করেছি রসটা চিপচিপে। আপনারা যদি খুব অতিরিক্ত করেন করে নিতে পারেন। এই যে দেখুন আমি এরকম করেছি, এখানেই সাইজটা আপনাদের মতো করে করবেন। আবার ঠিক এইভাবে উল্টে রাখতে হবে। তো যাই হোক, আমি কিন্তু এবারটা আশা করি আপনাদের দেখাতে পেরেছি। দেখুন জিলিপিগুলোকে এবার আমি তুলে নেব, বেশিক্ষণ রাখার দরকার নেই, রস ঝরিয়ে একটা জায়গার মধ্যে তুলে নিতে হবে। কীরকম মুচমুচে হয়েছে আপনাদের দেখাই। এই দেখুন রসালো একদম। দেখুন এইভাবে আমি উল্টে নিচ্ছি। তো দেখুন আমি কিন্তু আর বাকিগুলো আবার পরে করব, এখন এইগুলো করেছি, এগুলো এখন গরম গরম ওদেরকে দেবো, ওরা খাবে। তো আপনাদের কাছে তৈরি করে দিলাম, গ্যাস এখন বন্ধ করে নিয়েছি। এই যে দেখুন এগুলো একবার রসে দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। এখন আমি দেবো, কিরকম মুচমুচে হয়েছে দেখুন, এটা দেখাই, দেখেছেন? এইরকমই মুচমুচে হবে যেভাবে আমি করলাম। এই যে দেখুন এগুলো রসে আমি ডুবিয়ে নিলাম। তবে রসটা আমি কিন্তু চিনি দিয়ে করিনি, করেছি গুড়ের রস। আপনারা যদি চিনি খাওয়া পছন্দ করেন তাহলে চিনি দিয়ে করে নেবেন। আর যেভাবে করেছি আমি শুধু এলাচ দিয়েছি। এই যে এলাচ দেখুন ফাটিয়ে দিয়েছি এখানে। তো ফাটিয়ে না, একটু থেতো করে দেবেন, তাহলে গন্ধ খুব ভালো আসবে, কারণ গুড়ের তো একটা গন্ধ আছে। আর চিনি খাওয়া পছন্দ করলে তাহলে চিনিতে দেবেন। তো ব্যাস 1 সেকেন্ড মতো রেখে আমি তুলে নেব। তো দেখুন এখন এবার আমি সবগুলো তুলে নেব। এখান থেকে যে প্রথমেই আমি তুলেছিলাম, এসে টুকটুক করে একটা দুটো করে খাওয়া হয়ে গেছে। তো যাই হোক আমি এগুলোকে তুলে নেব। আমি দেখুন জিলিপিগুলো যে তৈরি করেছি একদম সহজ সাধারণভাবে। তবে হ্যাঁ, যখন জিলিপি তৈরি করবেন মনে করবেন ময়দা সুজিটাকে ভিজিয়ে রেখে দেবেন। আর টকটক লাগবে, একটু বেশ ভালো লাগে। রাস্তার ধারে যে জিলিপিগুলো আমরা কিনা খাই, সব সময় তো কিনে খাই, বাড়িতে তৈরি করে যদি আপনজনদেরকে খাওয়াতে পারি মনটা খুব আনন্দে খুশিতে ভরে যায়। সেরকম আনন্দ খুশি পরিবারের সকলকে দিতে বা নিজের মনকে আনন্দ করতে এইভাবে মাঝে মধ্যে বাড়িতে তৈরি করে নিন খুব সহজভাবে। ময়দা সুজি দিয়ে দই দিয়ে একদম ঘরোয়া জিলিপি একদম হবে কিন্তু বাইরের দোকানের মতো টেস্টি সুস্বাদু। তো কেমন লাগলো আজকে বাড়ির তৈরি জিলিপি? যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবে। আবার একটা নতুন কিছু রান্না নিয়ে চলে আসবো। সবাই খুব ভালো থাকুন। রাধা রাধা।